وعليكم وعليكم السلام السلام ورحمة ورحمة الله الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقال النبي صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام প্রিয় আজি ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ আমরা সকালে সর্বশেষ ঘন্টায় জরুরি একটি বিষয় নিয়ে মুকাদ্দামার 7ম নাম্বার বিষয় অর্থাৎ ইমামে আজম আবু হানিফার একটা ফাজাইল এবং মানাকিব। আবু হানিফা রহমতুল্লাহ যে ইলমে ফিকহ মুদাওয়ানে আউয়াল, মুদাওয়ানে প্রথম উদ্ভাবক ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, এই প্রধান উদ্ভাবককে সামনে রেখে আমরা জরুরি আলোচনা করতেছিলাম। এই ফিকহের বীজ বপন করেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে এই ফিকহের পানি সেঞ্চন করেছেন আলকামা রাদিয়াল্লাহু তাআলা রহমতুল্লাহ আলাইহি, এবং এই ফিকহের ফসল কেটেছেন ইব্রাহিম নাখী রাহিমাহুল্লাহু তাআলা, এবং এই ফসল এই ফসল মারাই করেছেন হাম্মাদ ইবনে মুসলিম রহিমাহুমুল্লাহু তাআলা। আর ওই গমের ফসল যেটা মারাই করছেন, যেটা এই গম থেকে আটা তৈরি করেছেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই। ওই আটা থেকে খামিরা তৈরি করেছেন ইমামে আজম আবু হানিফার অন্যতম ছাত্র, সবচেয়ে কে, হ্যাঁ, ছাত্রের মধ্যে সবচেয়ে বড় ছাত্র, সব দিক দিয়েই, বয়সের দিক দিয়া, এলেমের দিক দিয়া তিনি হচ্ছেন আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই। আর এই খামিরা থেকে আট খামিরা থেকে রুটি তৈরি করেছেন কে, বলেন না? ইমাম মোহাম্মদ মোহাম্মদ ইবনে রহমতুল্লাহ আলাইহি। মোহাম্মদ আশ-শাইবানি, ইমাম মোহাম্মদ ইবনে আশ-শাইবানি শাহসাইবান। রাহিমাহুল্লাহু তাআলা। আর ওই রুটি থেকেই সারা পৃথিবীর মানুষ সেই রুটি থেকে কি করতেছে, তারা, হ্যাঁ, ভক্ষণ করতেছে। বক্ষণ করতেছে। এই সাথী ভাইয়েরা কথা কি বুঝতেছেন? হ্যাঁ, জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই সে ফেকার কি করছেন, রুটি তৈরি করছেন, ঠিক না? এটা না কইলাম? জি এর ব্যাখ্যায় আমরা সকালবেলা করতেছিলাম নাকি, বলেন বলেন। জি জি এর ব্যাখ্যা কি জি জি আমরা সকালে সংক্ষিপ্ত আকারে করতেছিলাম। অর্থাৎ ইমাম মোহাম্মদ ইবনে হাসান আর শাইবানি রহিমাহুমুল্লাহ তাআলা, তিনি ইমামে আজম আবু হানিফার, হ্যাঁ, দ্বিতীয় নম্বর জলিল কদর শাগরিদ। আবু হানিফার জলিল কদর কি প্রধান প্রধান শাগরিদ হচ্ছে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই, আর ইমাম মোহাম্মদ হোসেন কি দ্বিতীয় শাগরিদ। দ্বিতীয় ছোট। অনেক ঘটনা আছে আবু হানিফার জীবনী পড়লে, ইমাম মোহাম্মদ আবু ইউসুফের জীবনী পড়লে অনেক কিছু আপনারা কি জানতে পারবেন। এজন্য তাদের জীবনী পড়া আমাদের জন্য কি জরুরি। অর্থাৎ ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই এই যে ফুরুই যত মাসালা আছে, যে তিনি কি করেছেন, এগুলোকে ইস্তেমবাত, ইস্তেখরাজ করেছেন, মানে আরো বেশি কি করেছেন, আবু হানিফা তো করেই গেছেন, কথা বলেন না। এবং ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই কি করেছেন, জুজিয়াতের ইস্তেখরাজ, ইস্তেমবাত করেছেন। আর আবু হানিফা রহমতুল্লাহ যত মাসালা ইস্তেমবাত করেছেন, ইমাম আবু ইউসুফ রহমত যত মাসালা ইস্তেমবাত করেছেন, এগুলো সবগুলোকে সে কি করছেন, তাহাজিব, হ্যাঁ, তাহাজিব তানকির ক্ষেত্রে সে আরো কি দিয়েছেন, বেশি নজর দিয়েছেন। এগুলোকে কিভাবে আরো কি করা যায়, সংস্কার সংস্কার করা যায়, করার জন্য। ঠিক আছে। এই জন্য তার ফাঁকা হাতের মাধ্যমে বেশি থেকে বেশি মাসালা কি করছেন, ইস্তেমবাত করেছেন। ইস্তেমবাত কইরা বড় বড় কিতাব তিনি লিখেছেন।
আর ওই কিতাবের মাধ্যমেই সারা পৃথিবীর মধ্যে যে হানাফি মাযহাবের কি হয়েছে, ওই কিতাবের মাধ্যমেই হানাফি মাযহাবের কি হয়েছে, প্রচার প্রসার হয়েছে। আল্লামা শামী রহমতুল্লাহ আলাই ওই কিতাবগুলোকে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই জহেরুর রাওয়ায়াতের 6 কিতাব লেখছেন। একে বলা হয় এগুলোকে নাম দেওয়া হয়েছে উসুল করে, কি করে, হ্যাঁ, উসুল কইরা উসুল। নাম দেওয়া হয়েছে। আর মাফসুতুস সারাকসি আছেন আমাদের এখানে, মাফসুতুস কে সারাকসি। সারাকসি, অর্থাৎ ইমাম মোহাম্মদের 6 কিতাবকে একত্র করছে। ঠিক আছে, কি ইমাম মোহাম্মদের 6 কিতাবকে 6 একত্র কিতাবকে করে তার নাম দেওয়া হয়েছে কাফি। ওই কাফি কিতাবের সংক্ষিপ্ত সরা লেখছেন ইমাম সারাকসি রহমতুল্লাহ আলাই, নাম দিয়েছেন, সরার নাম কি দিয়েছেন, মাফসুতুস সারাকসি। এটা কার, বাস্তবে কার কিতাব? এটা ইমাম রহমতুল্লাহ মোহাম্মদের আলাইহি। কিতাব। এখানে ইমাম, আমরা সরহুদ রাসূল মুফতির মধ্যে সেরা আকারে এগুলো আলোচনা করব এবং সেগুলা ব্যাখ্যা বিশ্লেষণ করব। ইমাম শাফি ইমাম শামী রহমতুল্লাহ আলাই এই ইমাম মোহাম্মদ যে জহেরওয়াতের 6 কিতাব লেখছেন, ঠিক আছে, এগুলোকে সেরা আকারে কি করছেন, বর্ণনা করছেন। এ এই এই কিতাবের হাসিয়ার মধ্যে মানে ফতোয়া শামীর হাসিয়ার মধ্যে আছেন অকুন্তু অ- হ্যাঁ, কুতুবু জাহিরির রাওয়ায়াতি আতাত, পাইছেন সেগুলো? কুতুবু জাহিরির রাওয়ায়াতি আতাত সিত্তান লিকুল্লি সাবিতিন আনহু হাওয়াত সন্নাফাহা মুহাম্মাদুন শাইবানি হাররারা ফিহাল মাযহাবান নুমানি আল জামিউস সগীর ওয়াল কাবীর আসিয়ারুল কাবীর ওয়াস সগীর সুম্মা জিয়াদাতু মা'আল মাবসুত তাওয়াতারাত বিসনদিল মাযবুত কাযালাহু মাসাইলুন নাওয়াদির ইসনাদুহা ফিল কুতুবি গায়রু যাহির। পাইছেন? হ্যাঁ, জি। জি জামিউস সগীর, ইনশাআল্লাহ জি। জামিউল কাবীর, সিয়ারুস সগীর, সিয়ারুল কাবীর, তারপরে জিয়াদাত, মাবসুত, এই 6 কিতাবকে কি বলা হয় থাকে, জহিরুর রাওয়ায়া নাকি? কাজা জি আল্লাহু মাসাইলুন। হানাফি মাযহাবের কিতাবের স্তর কয়টা, ফিকহি কিতাবের স্তর কয়টা? 3টা। এগুলো জহির রাওয়ায়াত, জি এগুলো মাসাইলুন নাওয়াদির, ঠিক আছে, আর এগুলো আল জি ফতওয়া ওয়াল ওয়াকিআত। এখন সেই দ্বিতীয় স্তরের কিতাবের কথা বলতেছেন। এটা দ্বিতীয় স্তরের কিতাব, কাজা আল্লাহু মাসাইলুন নাওয়াদির ইসনাদুহা ফিল কুতুবি গায়রু যাহির ও বাদাহা মাসাইলুন নাওয়াজিল। তৃতীয় স্তরের কিতাব, ও বাদাহা জি মাসাইলুন নাওয়াজিল খররাজাহাল আশিয়াখু বিদ্দালাইল। भाई काला काला जितनी पाएंगे सबको खाएंगे, चू करो আর যে করো নিহি ছুড়েंगे। সাথী ভাইরা কথা কি বুঝা আসতেছে? জি জি হ্যাঁ, জি আলহামদুলিল্লাহ। আল্লাহ এই কিতাবগুলো নিয়ে আমরা আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ সরহু মুফতির মধ্যে কি করব, বিস্তারিত আলোচনা করবো। তারপরে আলোচনা আপনারা যদি এখন থেকেই এই ফতোয়া শামীর হাসিয়া দেখে নেন, তাহলে এগুলো স্মরণ রাখতে বুঝতে আরো কি হবে, সহজ হবে। সহজ। তো এই ইমাম মোহাম্মদের এই যে যে ইমাম মোহাম্মদ হচ্ছেন রুটি বানাইছেন, আর সারা দুনিয়ার মানুষ সেই রুটি থেকে কি করতেছে, ভক্ষণ করে। রুটি বানাইছেন কি দিয়া? এই জহির রায়াতের কয় কিতাব দিয়া? 6 কিতাব। আর কয় কিতাব দিয়ে রুটি বানাইছেন? ছয় ওই কিতাব রুটির দিয়ে। নাম হয়ে গেছে মানে জহির রায়াত। ইমাম মোহাম্মদ যে রুটি বানাইছেন, রুটির নাম কি? জাহিরুর জহিরুর রেওয়ায়াত। জাহিরুর রেওয়ায়াত। রাওয়ায়া। ওয়াকাদ নাজামা বাযুহুম ফাকাল, ওই কথাটাকেই কেউ কেউ সের আকারে বর্ণনা করেছেন। আল ফিকহু জারউ ইবনে মাসউদিন ওয়া আল কামা। বলছিলাম এই শেরগুলা কি আছে, নাকিস। জি একজনের নাম কি পড়ছে, বাদ পড়ছে না? আল ফিকহু জারউ ইবনে মাসউদিন ওয়া আল কামা হাসাদুহু সুম্মা ইব্রাহিমু দাওয়াসু। হাম্মাদের কথা নাই, ইমাম আবু হানিফার উস্তাদের কথা এখানে কি সেটার মধ্যে উল্লেখ করা হয় নাই। নু'মান তাহিদুহু ইয়াকুব আজিনহু মুহাম্মাদুন খাবিজুন ওয়াল আকিলু আন্নাস, ওয়াল আকিলু আন্নাস। আন্নাস। ভাই সাথী ভাইরা কথা কি বুঝা আসতেছে? হ্যাঁ, জি ওয়াকাদ যাহারা আলহামদুলিল্লাহ। ইলমুহু বিতাসানিফিহি। কয় ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি এই ইলমে ফিকর, ইমাম মোহাম্মদের ইলমে ফিকহটা প্রকাশ পেয়েছে তার কি লিখনি কিতাবের মাধ্যমে। কি ভাই? তার লিখনি
কিতাবের কিতাবের মাধ্যমে মাধ্যমে কাল জামিআইনি ওয়াল মাবসুদ ওয়াজ জিয়াদাত ওয়ান নওয়াদির, যেমন নাকি জামিউস সগীর, জামিউল কাবির, মাবসুদ, জিয়াদাত, নওয়াদির, হাত্তা কিলা, হাত্তা কিলা, এমন কি বলা হয়ে কিলা থাকে ইন্নাহু সান্নাফা ফিল উলুমিদ্দিন ইয়াতি তিসআমিয়াতিন ওয়া তিসআতুন ওয়া তিসঈনা কিতাবান, এমন কি বলা হয়ে থাকে ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি, কি ভাই ইমাম, হাত্তা কিলা মোহাম্মদ ইন্নাহু রহমান সান্নাফা ফিল উলুমিদ্দিনিয়াতি তিসআমিয়াতিন ওয়া তিসআতুন ওয়া তিসঈনা কিতাবান, এমন কি বলা হয়ে থাকে সে দ্বীনি উলুম, দ্বীনি এলেম সমূহের ক্ষেত্রে তিনি 999টা কিতাব লিখেছেন। কত ভাই ভাই নয়শো কত কিতাব নিরানব্বই লিখছেন? নয়শো 999টা নিরানব্বইটা কিতাব নিরানব্বই লিখেছেন। ওমিন তালা মিজাতিহি আশ-শাফি রহিমাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর ইমাম মুহাম্মদের ছাত্র ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি মুহাম্মদের রহমতুল্লাহ, অন্যতম একজন ছাত্র কেডা? ইমাম শাফি ইমাম শাফি রাহমাতুল্লাহ রহমতুল্লাহ। আলাইহি। রহমতুল্লাহ ওয়া আলাইহি। তাজাওয়াজা বি উম্মি শাফি ওয়া ফাওয়াজা ইলাইহি কুতুবাহু ওয়া মালাহু, এটা শেষ বয়সে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মাকে ইমাম মোহাম্মদ বিবাহ করেছেন। ওই সূত্রে ইমাম মোহাম্মদের যত কিতাব আছে সকল কিতাব ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই শাফি রহমতুল্লাহ আলাইকে কি করে দিয়েছেন? দান করে দিয়েছেন, অর্পণ করে দিয়েছেন। এবং তার কিতাব এবং মাল কি ছিল? তার মাল কিতাব যা ছিল সব কি করে দিয়েছেন? কাকে দিয়ে দিয়েছেন? ইমাম মোহাম্মদ ইমাম শাফি রহমতুল্লাহ আলাইকে দিয়ে দিয়েছেন। ফাবি সবাবিহি, এগুলো জানা দরকার। এই মিয়া, তুমি যে শাফি মাযহাব করো, শাফি ইমাম শাফিরে চিনো? ইমাম শাফি কে? ইমাম শাফি ঠিক আছে অনেক বড় মুস্তাহিদ, মুস্তাহিদে মতলক সব দিয়ে ঠিক আছে। তুমি আমাদের আমাদের আবু হানিফার সে ছাত্রের ছাত্র। সে কি আবু হানিফার কি ভাই? ছাত্রের ছাত্র ছাত্র। আবু হানিফা যেদিন ইন্তেকাল করেন ওদিন ইমাম শাফি দুনিয়াতে আসে। কে আসে? ওদিন কে আসে? দুনিয়াতে দুনিয়াতে আসে। ইমাম শাফি ইমাম মালিকেরও ছাত্র। কি ইমাম শাফি ইমাম মালিক আলিফ রহমতুল্লাহ রহমতুল্লাহ। ফাবি সববিহি, এই কারণেই ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই কিতাবকে কাকে দান করেছেন? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইকে দান করেছেন। ফাবি সববিহি, সববিহি সরা শাফি ফকিহান, কই এই কারণেই ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি হয়ে গেছেন গা ফকি হয়ে গেছেন। কেউ প্রশ্ন করতে পারে ইমাম শাফি তো আগে থেকে কি হয়ে গেছেন গা, মানে এই কিতাব দান করার আগে থেকে তো সে কি হয়েছে? ফকিহ। মুস্তাহিদে মতলব, মুস্তাহিদে মতলব হয়ে ফকি হয়ে গেছেন। তাইলে এই কিতাবের মাধ্যমে সে আবার ফকি হইলো কিভাবে? একটা প্রশ্ন, ঠিক না? আসলে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তো ফিকহ তো শিখছেন এই কার থেকে? সামনে সে বলবে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কিতাব থেকে। আবু হানিফার ছাত্র থেকে সে কি শিখছে? ফিকহ শিক্ষা। সে কি হয়েছে? মুস্তাহিদে মতলব হয়েছে। আর ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহির এই কিতাবগুলো পাওয়ার পরে, কিতাবগুলো মোতালা করার পরে তার এলেমের মধ্যে আরো কি হয়েছে? ইজদিয়াদ হয়েছে, আরো আরো বৃদ্ধি হয়েছে। এই জন্য বলা হয়েছে ফাবি সববিহি সরাস শাফি ফকিহান। আর এই কারণে ইমাম শাফি কি হয়েছে গা ফকি হয়ে গেছে। ভাই প্রশ্নের জবাব কি বুঝা আসছে? কথা জি বলেন না ছোট ভাইরা। জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, প্রশ্নের জবাব আমাদের কি আসছে? জি বুঝে আসছে। আসছে বুঝা আসছে। লাকাদ আনসাফা শাফি হাইসু ক্বালা, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম শাফি রহমতুল্লাহ কতই না ইনসাফদার কথা বলেছেন। মান আরাদাল ফিকহা, কি বলছেন? ইনসাফদার কথা কি বলছেন? বলেন বলেন বলেন। মান আরাদ আল মান ফিকহা। আরাদাল ফিকহা ফালিয়ালজিম আসহাবা আবি হানিফাতা, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি কত ইনসাফপূর্ণ কথা বলেছেন। কি ইনসাফপূর্ণ কথা বলেছেন? মান আরাদ আল আরাদাল, ফিকহা। বলেন বলেন। ইমাম শাফি মান আরাদ যথার্থ আল বলেছেন, ফিকহা। ইনসাফপূর্ণ কথা বলেছেন। কি? হাইসু ক্বালা মান আরাদাল ফিকহা ফালিয়ালজিম আসহাবা আবি হানিফাতা, যে ব্যক্তি ফিকহ শিখবে, শিখতে চায়, সেজন্য আবু হানিফার সাথীদের সংশ্রয় গ্রহণ করে। কি ভাবে? কেউ যদি ফিকহ জি শিখতে চায় সেজন্য আবু হানিফার ছাত্রদের কে সান্নিধ্যে বসে। কাদের সান্নিধ্যে?
আবু আবু হানিফার হানিফা ছাত্র ইমাম মোহাম্মদ আছেন, ইমাম আবু ইউসুফ আছেন, হাসান ইবনে জিয়াদ আছেন, জুফার কে আছে? হাসান ইবনে জিয়াদ আছেন। জিয়াদ। আরেকজন আমরা না বলি কাইয়াস, সে কে? ইমাম জুফার ইমাম জুফার রহমতুল্লাহ আলাই। জুফার ইমাম রহমান জুফার জুফার রহমতুল্লাহ রহমান আলাই মান আরাদাল ফিকহা ফালইয়ালজিম আসহাবা আবি হানিফাতা। কেন কেন? কয় ফাইন্নাল মাআনি কদ তায়াসসারাত লাহুম। কেননা আবু হানিফার ছাত্রদের জন্য কোরআন হাদিসের মর্ম আল্লাহ তাদের জন্য বুঝার জন্য সহজ করে দিয়েছেন। তাহলে কোরআন হাদিসের মর্ম কারা বুঝছেন? আবু হানিফার ছাত্ররা বুঝছেন। আবু হানিফার ছাত্ররা কি বুঝছেন? কোরআন হাদিসের মর্ম বুঝেছে। আল্লাহু মা সিরতু ফকিহান ইল্লা বিকুতুবি মুহাম্মদ ইবনুল হাসান। ইমাম শাফি কসম খায় বলতেছেন, আমি ফকিহ হইতাম না। আমি ফকিহ হইতাম না মানে কি? আমার ফাঁকা হাতের মধ্যে ফাঁকা হাতের মধ্যে বৃদ্ধি হইতো না যদি আমি মোহাম্মদ ইবনে হাসান আর সাইবানের কিতাব যদি আমি না পড়তাম। কিরে ভাই, কথা কি বুঝা আসতেছে? হ্যাঁ, জি জি জি। আলহামদুলিল্লাহ আল্লাহ মা সিরতু ফকিহান ইল্লা বিকুতুবি মুহাম্মদ ইবনুল হাসান। খোদার কসম করে বলতেছি আমি ফকিহ হইতাম না। আল্লাহর কসম, আমি কেবল মোহাম্মদ ইবনুল হাসানের কিতাব পড়ি আমি ফকিহ হয়েছি। মানে আমার ফাঁকা হাতের মধ্যে, আমার ইজতিহাদের মধ্যে আমার আরো কি হয়েছে? বৃদ্ধি হয়েছে। কার মাধ্যমে? মোহাম্মদুল্লাহ হাসান আর সাইবানির কিতাবের মাধ্যমে কি হয়েছে? হ্যাঁ, এগুলো আমার বৃদ্ধি হয়েছে। সাথী ভাই, কথা কি বুঝা আসতেছে? জি হ্যাঁ, জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বেশ কিছু কথা বুঝে আসছে হাসিয়ার মধ্যে আছেন আপনার, এগুলো ফতোয়ায় সামনে হাসিয়ার মধ্যে আছেন, এগুলো একটু কি করে নিবেন? মোতালা করে নিবেন, ঠিক আছে ইনশাল্লাহ? পারবো তো? হ্যাঁ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা। আল্লামা হাসকাফি রহমতুল্লাহ আলাই ইমাম আবু হানিফার ফাজাইল এবং মানাকিব বলতে যে একটা ঘটনা বর্ণনা করতেছেন। অকাল ইসমাইল ইবনে আবি রাজা। কেডা? ইসমাইল ইবনে আবি আবি রাজা রাজা রহমতুল্লাহ আলাই বলেন, রাআইতু মুহাম্মাদান ফিল মানাম। কি ভাই, আমি ইমাম মোহাম্মদকে একবার, ইমাম মোহাম্মদ যখন ইন্তেকাল করলো, ইন্তেকালের পরে তাকে একবার আমি স্বপ্ন যুগে দেখলাম। কাকে দেখলাম? ইমাম মোহাম্মদকে মোহাম্মদ আমি স্বপ্ন যুগে স্বপ্ন দেখলাম। যুগে ইমাম মোহাম্মদের সাথে আমার সাথে সাক্ষাৎ হলো স্বপ্ন যুগে। যখন কি হইলো? ইমাম মোহাম্মদের সাথে আমার সাথে সাক্ষাৎ হইলো। ফাকুলতু লাহু। তখন আমি ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইকে বললাম, মা ফাআলাল্লাহু বিকা। ও ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই, আল্লাহ তাআলা আপনার সাথে কেমন আচরণ করেছেন? আপনার সাথে আল্লাহ তাআলা কেমন আচরণ করেছেন? ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই স্বপ্ন যুগে জবাব দিলেন, ফাকালা গফার আলী। আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন। কি করে দিয়েছেন? আল্লাহ ক্ষমা করে আমাকে দিয়েছি। ক্ষমা করে দিয়েছেন। সুম্মা ক্বালা, আল্লাহ আমাকে ক্ষমা করে দেওয়ার পরে বলেছেন, ইমাম মোহাম্মদ বলছেন, লাউ আরাদতু আন উআযিবাকা মা জাআলতু হাযাল ইলমা ফিকা। ও ইমাম মোহাম্মদ, তোমাকে যদি আমি শাস্তি দেওয়ার ইচ্ছা করতাম, তাহলে তোমাকে এই ইলমে ফিকহ আমি দান করতাম না। তোমাকে যেহেতু আমি সুবহান আমার শাস্তি থেকে কি করব? নাজাত দিব, পরিত্রাণ দিব। এর জন্যই তোমাকে আমি ইলমে ফিকহ দান করেছি। এদের কি করেছে? সুবহানাল্লাহ। তোমাকে ইলমে ফিকহ। এলমে ফাঁকা দান করেছি। মাঝখানে অন্য একটা কথা বলে ফেলি, যে আল্লাহ তাআলা ইমাম মোহাম্মদকে জিজ্ঞাসা করেছিল ইন্তেকালের পরে, ও মোহাম্মদ, তুমি আমার কাছে কি চাও? ইমাম মোহাম্মদ বলছিলেন যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। কি করে দাও? এখানে বলছে না গফার আল্লাহ, আল্লাহ আমাকে ক্ষমা করে দিছে। তখন আল্লাহ তাআলা তাকে ধমক দিয়ে বলছিলেন, হ্যাঁ, তোমার কি আমি ক্ষমা করার জন্য তোমাকে কি আমি কি দিছি? এলমে ফেকা দান করছি। তোমাকে তো দুনিয়াতে আমি ক্ষমা করেই দিছি, দেওয়ার পরেই তো তোমাকে কি দিছি? তোমাকে আমি কি দিছি? এলমে ফেকা দান করেছি। অন্য কিছু চাও? এখন কি চাও? এখন অন্য কিছু চাও? তোমাকে আমি ক্ষমা করেই দিছি। তোমাকে যদি ক্ষমা না করতাম, তাহলে তোমাকে আমি কি করতাম না? এলমে ফেকা দান করতাম না। মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দিন ওয়া মাইয়ুতাল হিকমাতা ফাকাদ উতিয়া খাইরান কাসীরা। আল্লাহ বলেন, ঠিক না? যার প্রতি আল্লাহ তাআলা কি করতে চান? খৈরে কাসির, কল্যাণ দিতে চান,
আল্লাহ তাআলা তারা কি দেন? ইলমে ফিকহ, হিকমত মানে ইলমে ফিকহ আল্লাহ তাআলা কি করেন? দান করেন। কথা কি বোঝা আসতেছে? জি সাথী ভাইরা, আলহামদুলিল্লাহ। বলছি আপনারা মিউট করে রাখবেন সবসময়, মিউট করে। আমি যদি মিউট করে দিই আমার সময় নষ্ট হয়, ঠিক আছে? জি, এটা ইসমাইল ইবনে আবি রজার সাথে স্বপ্ন যুগে ইমাম মোহাম্মদের সাথে কি চলতেছে? কথোপকথন হইতেছে। জি। এই তো নিজের ব্যাপারে জিজ্ঞাসা করেন আল্লাহ আপনার সাথে কেমন আচরণ করেছেন। বলা হইলো আল্লাহ আমাকে কি করে দিয়েছেন? ক্ষমা করে দিয়েছেন। ক্ষমা করে দেওয়ার পরে এই কথা বলছেন যে তোমাকে যদি আমি শাস্তি দেওয়ার ইচ্ছা করতাম তাহলে তোমাকে আমি ইলমে ফিকহ কি দিতাম না? দান করতাম না। ফাকুলতুল্লাহু, অতঃপর ইসমাইল ইবনে আবি রজা বলেন, আইনা আবু ইউসুফ, আইনা আবু ইউসুফ। এবার ইসমাইল ইবনে রজা রহমতুল্লাহ আলাই জিজ্ঞাসা করলেন, আপনার উস্তাদ, আপনার সাথীও কি, আপনার আপনার সহপাঠী এবং আপনার উস্তাদও ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই, ইমাম মোহাম্মদ মাত্র আবু হানিফার সোহবত পাইছে মাত্র 4 বছর। কয় বছর? 4 বছর। কত বছর পাইছে মাত্র? যেমন আবু 4 হুরায়রা বছর। রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সোহবত কয় বছর পাইছে? মাত্র 4 বছর। আবু 4 বছর। হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সপ্তম হিজরিতে ইসলাম গ্রহণ করেন, আর দশম হিজরিতে নবীজি কি করেন? ইন্তেকাল করেন। এই 4 বছরে কাম বানা হালাইছে কি? এই 4 বছরে মানে জি। কাম বানা হালাইছে। এত হাদিস বর্ণনা করছেন, কোন সাহাবী কি করতে পারে নাই? এত হাদিস বর্ণনা করতে পারেন নাই। ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি আবু হানিফার মাত্র 4 বছর সোহবত পাইছে। কয় বছর? মাত্র 4 বছর। 4 বছর সোহবত পাইছে। মানে 14তম বছর থেকে। কত বছর থেকে? মানে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই যখন তার 14 বছর হয় তখন তিনি আবু হানিফার কাছে গেলেন এলেম শিক্ষা করার জন্য। ঠিক আছে? আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে যায় এক রাত্র ছিলেন। কয় রাত্র? প্রথমে এক 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 রাত্র। রাত্র ছিলেন। ওই রাত্রেই আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কি হয়েছে? কথা কয় না, স্বপ্ন দোষ হয়েছে। কি হয়েছে? স্বপ্ন স্বপ্ন দোষ দোষ হইছে। হয়েছে। জি। তখন আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ইমাম মোহাম্মদ জিজ্ঞাসা করলেন সকালবেলা যে হুজুর, কোনো ব্যক্তি যদি নাবালেগ অবস্থায় যদি এশার নামাজ পড়ে আর রাত্রে যদি কি হয়ে যায়, রাত্রে যদি আবার এহতেলাম হয়ে যায়, বালেগ হয়ে যায়, তাহলে তার এশার নামাজ দোহরাইতে হইব কিনা? এই প্রশ্ন কারা করছে? বলেন না। আ- ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই ইমাম আবু হানিফাকে সকালবেলা কি প্রশ্ন প্রশ্ন করলেন? উস্তাদ, যদি কোনো নাবালেগ ছেলে যদি এশার নামাজ পড়ে ঘুমায় যায় আর যে রাত্রে যদি সে কি হয়ে যায়, কারণ তখন তো কি বালেগ আছে, হয়ে বালেগ এখনো হয়ে এশার যায়। রক্ত কি আছে, বাকি আছে। বাকি এখন আছে। যদি সে আবার রাত্রি যদি বালেগ হয়ে যায় তাহলে তার এশার নামাজ আবার পড়তে হবে কিনা? কথা কি বুঝা আসতেছে? জি তখন আলহামদুলিল্লাহ। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ইমাম মুহাম্মদের দিকে তাকায় দেখলেন এটা তো কোনো সাধারণ ছেলে না। এ দেখলেন না, এ তো কোনো সাধারণ সাধারণ ছেলে না। সাধারণ ছেলে না। ছেলে। তার কপালে তো, তার চেহারার মধ্যে তো এলমে ফেকার নূর ভাসতেছে। কি ভাসতেছে? এলমে ফেকার নূর ভাসতেছে। নূর বাজতেছে। এই জন্য ইমাম আবু হানিফা তাকে বললেন যে বাবা তুমি করো, তুমি কি কোরআন মুখস্থ করছো? কয় না। কয় কিছু জুজ মুখস্থ করছি। ঠিক আছে, কয় এই করো, তুমি এবার পূর্ণ কোরআন মাজিদ মুখস্থ করে পরে আমার কাছে আসো। 6 মাসে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ কি করছেন? কোরআন মাজিদ মুখস্থ করে আবু হানিফার কাছে আসছেন। আসার পরে 4 বছর ছিলেন মাত্র। কয় বছর? তারপর আবু হানিফা রহমতুল্লাহ কি করেন? ইন্তেকাল করেন। আবু হানিফার জীবনে অনেক ঝড় তুফান গিয়েছে, জেলখানায় 2 বার গেছে। কয়বার গেছে? জেলখানায় ইন্তেকাল করেছেন। যাই হোক, সামনে কি আসবে? ইতিহাস আসবে। এই 4 বছর পাইছে। কয় বছর পাইছে মাত্র? শেষের চার আবু বছর হানিফার জীবনের সাত, মাত্র শেষের 4 বছর আবু হানিফার সাথে কি ছিলেন? এই 4 বছরে কি বলেছে? কাম্বান আলাইছে। এ কথা কি বুঝতেছেন? এবার 4 বছর পরে আলহামদুলিল্লাহ। আবু হানিফা ইন্তেকাল করার পরে ইমাম আবু ইউসুফকে উস্তাদ হিসেবে কি করেছেন? গ্রহণ করেছেন। এবার ইসমাইল ইবনে রাজা, আবু হানিফা এবার ইসমাইল ইবনে রাজা ইমাম মুহাম্মদকে জিজ্ঞাসা করতেছে, আপনার উস্তাদ আপনার ছাত্র ভাই কলা
আপনি ফাফা আইনা আবু ইউসুফ কে? আবু ইউসুফ কোথায়? আবু ইউসুফের আসল নাম কি? ইয়াকুব। আসল নাম কি? ইয়াকুব। ইয়াকুব। আবু ইউসুফ তার উপাধি। ক্বালা ফাওকানা বিদারজাতাইন, আমার উস্তাদ ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই আমার চেয়ে 2 ডিগ্রি উপরে আছে। আমি আমি জান্নাতের যে স্তরে আছি, আমার উস্তাদ আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই আমার চেয়ে আরো কি আছে? 2 ডিগ্রি, 2 ডিগ্রি উপরে আছে। 2 স্তর কি আছে? উপরে আছে। উপরে আছে। আমি যদি নিচতলায় থাকি, আমার উস্তাদ আবু ইউসুফ দোতলায় আছে। কথা কয় না? জান্নাতের কয় তলায় আছে? স্তর আছে না? আমি দোতলা। প্রথম স্তরে, জি। আমার উস্তাদ কি আছে? আমার চেয়ে উপরের আরো দ্বিতীয় স্তরে আছে। কুলতু ফাআইনা আবু হানিফাতা, ইসমাইল রজা জিজ্ঞাসা করলেন স্বপ্নের যুগে, তাহলে আপনার বড় উস্তাদ আবু হানিফা, ইমামে আজম আবু হানিফা কোথায় আছে, কেমন আছে? কলা হায় হাতা আয় বাউদা, এই কলা হায় হাতা জালিকা ফি আলাই ইল্লিয়িন। সে কি বললো? সুবহানাল্লাহ। জালিকা ফি আলাই ইল্লিয়িন, আবু হানিফার অবস্থান সুবহানাল্লাহ। কোথায়? বললেন তিনি তো বহু উপরে। বাউদা, হায় হাতা আয় বাউদা, মনে আছে তো এগুলো? হায় হাতা, হায় হাতা আয় বাউদা, বাউদা। আর সে তো কি আছে? সে তো বহু উপরে, বহু উপরে। এজা জালিকা জাকাফি আলাই ইল্লিয়িন। কি ভাই? জাকাফি আলাই ইল্লাই, আলাই ইল্লিয়িন, তো বহু উপরে, যার ধারে কাছে আমরা কি যাইতে পারি না, সে তো আলাই ইল্লিয়িন আছেন। মানে কি বুঝাইছে? সে তো কি আছে? আমাদের চেয়ে বহু উপরে, আরো আমাদের উপরে। চেয়ে বহু স্তরের উপরে সে কে আছেন, তার ধারে কাছে আমরা কে যাইতে পারি না। এটা কোন, কিভাবে হইলো এটা? স্বপ্ন যুগের কথা, ঠিক না? কিসের কথা এটা? স্বপ্ন যুগের স্বপ্ন কথা, যুগের কথা। মুমিনের স্বপ্ন। হ্যাঁ, যেগুলা রুয়াতে সালেহা, এগুলো নবীয়তের 40 ভাগের 1 ভাগ, 46 ভাগের 1 ভাগ, 70 ভাগের কে, মানে যার আমল যত কি হবে, বেশি হবে, ভাগের পরিমাণ তত কি আসবে? কমে আসবে। কথা কয় না? তাহলে এগুলো তো কি রুয়াতে সালেহা, এগুলা কে রুয়াতে সালেহা। আবু হানিফার স্তর অনেক উঁচায়, অনেক উঁচায়। আরে ভাই, আবু হানিফার স্তর উঁচাই হইবেই নাই কেন? সারা দুনিয়ার মানুষ আবু হানিফার ফেকার উপর কি করতেছে? আমল করতেছে। প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে, হ্যাঁ, কোটি কোটি বিলিয়ন বিলিয়ন কি নেক আবু হানিফার কি কবরের মধ্যে যাইতেছে, আমল নামা যাইতেছে প্রতিটা মুহূর্তে। এমন কোন মুহূর্ত নাই যেই মুহূর্তে আবু হানিফার কবরে কি নেক ঢুকতেছে না। সারা পৃথিবীতে 24 ঘন্টা কোথায় না কোথায় কি ফেকার আলোচনা চলতেই আছে। কথা কয় না? এটা কি বন্ধ আছে? বলেন জি না। বলেন। হয়তো আমরা এখানে ফেকার আলোচনা করতেছি, হয়তো বাংলাদেশে এই মুহূর্তে কি হয়তো খুব কম জায়গায় আছে কি চলতেছে, ফিকি আলোচনা চলতেছে, যেটা বিশ্ববিদ্যালয় রাত্র সবাই একটু কি নিতেছে, রেস্ট নিতেছে। আচ্ছা, হায় হাতা, হায় হাতা জাকাফি আলাইলিন। নাই ভাই, আলাইলিনের যে অর্থ করছি, একটা সোয়ালে মুকদ্দরে কি দিয়ে দিছি? জবাব দিয়ে দিছি, ঠিক না? আলাইলিন, আলাইলিন তো কে থাকবে? নবীজির। তো এই স্তরে আবার আবু হানিফা গেল কি না? এর দ্বারা বোঝানো হয়েছে সে আমাদের চেয়ে বহু উপরে, যার ধারে কাছে আমরা কি, কথা কয় না, নাই। যার ধারে কাছে নাই। আমরা যাইতে কি নই, সক্ষম নই। সক্ষম নয়। কাইফা সক্ষম ওয়াকাদ নয়। সাল্লাল ফজরা, কাইফা, তার স্তর এত উপরেই হবে না কেন? কথা কি বুঝতেছেন? কাইফা মানে জি। কেনই না, তার মর্যাদা এত হবে না কেন? ওয়াকাদ সাল্লাল ফজরা বিউজুইল এশাই আরবাইনা সানাতান, সে তো মিয়া এক অজু দিয়া, এক অজু দিয়া, সল্লাল ফজরা বিউজুল এশা, এশার নামাজের অজু দিয়া 40 বছর সে ফজরের নামাজ আদায় করেছে। কত বছর? সুবহানাল্লাহ। 40 হ্যাঁ, বছর। সাথী ভাইরা, কত বছর বলেন তো? 40 বছর। 40 বছর। মানে এশারের জন্য উজু করছেন, এই উজু দিয়া ফজরের নামাজ পড়ছেন, তার মানে কি 40 বছর আবু সারা রাত। হানিফা রহমতুল্লাহ কি করেন আর ঘুমান নাই। তাহলে কি করছেন? ওই যে আবি তু মুসাম্মিরান সাহিরাল লায়ালি ওয়াসামা নাহারহু লিল্লাহি খিফা ফামান কাবি হানিফাতা ফি উলাহু ইমামুল লিল খলিকাতি ওয়াল খলিফা। সে মাখলুকেরও ইমাম, খলিফাদেরও কি ইমাম। ইমাম। যে কত বছর? 40 বছর।
একটা ঘটনা আছে, আবু হানিফার জীবনীতে ঘটনা আছে। একবার ফজরের পরে আবু হানিফার ইমাম আবু ইউসুফ রাস্তা দিয়ে হাঁটতেছেন সকালবেলা, হাঁটতেছেন আর মানুষে ইমাম আবু হানিফার দিকে তাকায় তাকায় বলতেছেন, ইশারা দিয়ে বলতেছেন, ওই যে দেখে দেখছো কে যায়? ইমাম আবু হানিফা। সে তো সারা রাত্র ঘুমায় না, সে তো কি করে না, খালি আপাতত থাকে আপাতত থাকে। এই কথা আবু হানিফা রহমান শোনার পরে ইমাম আবু ইউসুফকে বলেন, ইমাম আবু ইউসুফ দেখো, মানুষের যেহেতু আমাদের প্রতি কি করে, এরকম ধারণা করে যে আমরা সারা রাত্র কি করি, আবাদতে থাকি, মাসালা ইস্তেমবাদে থাকি, সারা রাত আমরা ঘুমাই না। মানুষের ধারণা যেন আমাদের প্রতি কি ভুল না হয়, এখন থেকে আর ঘুমাবো না। কি, এখন থেকে আর ঘুমাবো না। ওই যে ঘুম যে পরিত্যাগ করছে, এশারের উজু দিয়া কি করছে, একেবারে ফজরের নামাজ পড়ছে, মাসালা ইস্তেমবাদ করছে। কি করছে? মাসালা ইস্তেমবাদ করেছে। ওয়াকাদ সাল্লাল করছেন। ফজরা বিউযুইল আশা 40 সানা। অনেক মানুষে অনেক প্রশ্ন করতে পারে, তাহলে কেস চেঞ্জা ধরে নাই, পায়খানা কি আসে না? আরে ভাই, এগুলো তো মানুষ টয়লেট যখন সে অভ্যাস করে, যখন অভ্যাস করবে তখনই আসবে। কথা কয় না? যখন অভ্যাস করবে কি, জি জি, তখনই তখনই আসবে। তখনই আসবে। আসবে। ও হজ্জা খামসাতা ওয়া খামসিনা হাজ্জাতান, সে মাত্র 55 বার হজ করেছে। কতবার? আল্লাহ তাআলা আমাদেরকে এরকম বারবার হজ করার কি দান তৌফিক দান করুক, আমিন। ছাত্র ভাইরা, আমিন। হ্যাঁ, আমরা একে অপরের জন্য কি করব, আমিন। দোয়া করব। দোয়া ইমাম আবু করবো। হানিফা রহমতুল্লাহ আলাই যে 55 বার কি করেছেন, 55 বার হজ করেছেন। তা আমাদের জন্য আপনাদের জন্য আমরা কি করব, দোয়া করব, আল্লাহ তাআলা আমাদেরকে বারবার আল্লাহর ঘরে কি করে যাওয়ার সুযোগ করে দেয়। আমিন। আপনাদের সামনে যেই অদম বসে আছে, এই অদমও হজ উমরায় প্রায় 40 বার গিয়েছে। কতবার গেছে? হ্যাঁ, 40 বার। এই পর্যন্ত আলহামদুলিল্লাহ, 7টা সুবহানাল্লাহ। পাসপোর্ট শেষ হয়েছে। কয়টা? 8ম নাম্বার পাসপোর্ট চলতেছে। হ্যাঁ, কমপক্ষে যে আবু হানিফা রহমতুল্লাহ যে 55 বার হজ করেছেন, আল্লাহ পাক যাতে করে, ওই সময় তো যাতায়াত অবস্থা এত ভালো ছিল না। এখন যাতায়াত অবস্থা কি অনেক ভালো, মাত্র 6 ঘন্টায় বাংলাদেশ থেকে যাওয়া যায়। আল্লাহ আমাদেরকে অনেকবার অনেকবার বহুবার এ আল্লাহর ঘরে যাওয়ার কি করে দেখ, সুযোগ করে দেখ। আমিন। সাথী ভাই, কথা কি বুঝতেছেন? হুম, জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওয়ারা রব্বাহু ফিল মানামি মিয়াতা মাররা। আল্লামা হাসকাফি রহমতুল্লাহ আলাই আরেকটা ঘটনা বলতেছেন, ওয়ারা রব্বাহু ফিল মানামি মিয়াতা মাররা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই আল্লাহ তাআলাকে স্বপ্ন যুগে 100 বার দেখেছে। আল্লাহ, এই ঘটনা নিয়ে কত মানুষ কত ভাবে বিকৃতি করে কি করে, হ্যাঁ, বর্ণনা করে। কয় আল্লাহ তাআলা বলে আবার দেখা যায় স্বপ্নে। কত বড় মিথ্যা কথা! এই আল্লাহ তাআলাকে যে দেখা যাইব না, এ হলো চর্ম চোখে কি করা যাবে না, দেখা যাবে না। এরা সেন কোরআনে নিষেধ করেছেন। কথা কয় না, এটা কি করছে? কোরআনে নিষেধ করা হয়েছে, দুনিয়ার চর্ম চোখে আল্লাহ তাআলাকে সে কি করবে না, দেখবে না। কিন্তু আল্লাহ পাকের নূর, আল্লাহ পাকের পরিচয়, এটা তো আল্লাহ পাকের পরিচয় তো প্রতিটা পৃথিবীর প্রতিটা জিনিসে আল্লাহ পাকে কি পরিচয় পরিচয় দিচ্ছে, ঠিক না? আর সকল আম্বিয়ারাই তো যেদিক তাকাইতেন, এদিকে বাস্তবিক আল্লাহ পাককে তারা কি করতেন, দেখতেন, যার কারণে আম্বিয়ারা গুনাহ করতেন না। এই, কি করতেন না? আম্বিয়ারা কোনো গুনাহ করতেন না। যেদিক তাকায় এদিকে কারণে, যদি মনিব যদি কি থাকে, সামনে থাকে, কোনো চাকরে কি কাজে ফাঁকি দিতে পারে, কোনো অন্যায় কাজ করতে পারে? কথা কয় না। কোনো অন্যায় কাজ করতে না। পারে? তাইলে আম্বিয়ারাও তো আল্লাহ পাকের কি করতেছেন, হ্যাঁ, আল্লাহ পাকের বিধিবিধান প্রচার প্রসারের কাজ দুনিয়াতে করতেছেন, ঠিক না? তাহলে তারাও যেদিকে তাকাইতেন, এদিকে কাকে দেখতেন? আল্লাহ পাককে দেখতেন। এই জন্য আম্বিয়া দ্বারা কি হয় নাই, কোনো গুনাহের কাজ সংঘটিত হয় নাই। আম্বিয়ারা কি আল্লাহ পাকের চর্মচক্ষু দেখে, আল্লাহ পাকের যে যে হাকিকি যে একটা কি আছে, অবস্থা আছে, ঠিক না? ওইটা কি দেখছেন? কথা কয় না। কথা কয় না। ওইটা দেখছেন দুনিয়াতে?
ওরা আল্লাহ পাকের হাকিকি অবস্থা কি, এটা তো আল্লাহ তাআলা কি করবেন, জান্নাতে সবার সামনে প্রকাশ করবেন। কি করবেন? জান্নাতে। তো ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই স্বপ্ন যুগে আল্লাহ পাকের ওই আম্বিয়াদের মতন, সিদ্দিকিনদের মতন, সিদ্দিকিনরা যেমন দূরে থেকে একটা মানুষকে দেখলে কেমন দেখে, আফসাসা দেখে না, আবু হানিফা রহমতুল্লাহ আলাই স্বপ্ন যুগে আল্লাহ তাআলাকে এমনই ভাবে দেখছেন। স্বপ্ন যুগের কথা নিষেধ করা হয় নাই, বরঞ্চ নবীজিও কি করেছে, মেরাজ কয়বার হয়েছেন? 2বার। একটা সশরীরে জাগ্রত অবস্থা হয়েছে, আর একটা কি হয়েছে, মানাম ফিল মানাম। মেরাজ কয়বার হয়েছে? 2বার হয়েছে। একটা সশরীরে জাগ্রত অবস্থা হয়েছে, আর একবার স্বপ্ন যুগে কি হয়েছে, মেরাজ হয়েছে। কথা কি বুঝা আসতেছে? ওয়ালাহা জি আলহামদুলিল্লাহ। কিসসাতুন মাশহুরাতুন, আল্লাহ পাককে যে সে 100 বার দেখেছে, এই 100 বার দেখার মধ্যে এখানে একটা মশহুর ঘটনা আছে। কি আছে? কথা বলেন না, কথা বলেন না। হ্যাঁ, মশহুর আল্লাহ বর্ণনা তাআলাকে আছে। স্বপ্ন যুগে 100 বার দেখা সম্পর্কে একটি প্রসিদ্ধ কি আছে, ঘটনা আছে। সেই ঘটনাটা ইমাম শামী রহমতুল্লাহ আলাইহি কি করছেন, সে তার এই হাসিয়ার মধ্যে উল্লেখ করেছেন। কি হাসিয়ার মধ্যে উল্লেখ করেছেন। হাসিয়ার মধ্যে উল্লেখ উল্লেখ করেছেন? করেছেন। ওয়াহিয়া আন্নাল ইমাম রাদিয়াল্লাহু তাআলা ক্বালা রাআইতু রব্বাল ইজ্জাতা ফিল মানামি তিসআতাও ওয়া তিসঈনা মাররাতান, তিসআতাও ওয়া তিসঈনা মাররাতান। ওয়াতিসঈনান। যে তান ইমাম আবু হানিফা বলেন, স্বপ্ন যুগে আমি আল্লাহ তাআলাকে 99 বার দেখেছি। এসে ঘটনা বর্ণনা করতে কয়বার? আমি যখন স্বপ্ন সুবহানাল্লাহ। যুগে 99 প্রথমে 99 বার দেখলাম, আল্লাহু দেখার আকবার। পরে ফাকুলতু ফি নাফসি, আমি অন্তরে অন্তরে নিজে নিজে বলতে লাগলাম, ইন রাআইতুহু তামামাল মিয়া, যদি আমি আরেকবার দেখি, মানে 100তম বার দেখি, লাআস আলান্নাহু বিমা ইয়ানজুল খালায়েক মিন আযাইবিহি ইয়াউমাল কিয়ামাহ। মনে মনে বললেন, যদি আরেকবার দেখি, মানে 100তম বার যদি কি দেখি, তাহলে আল্লাহ তাআলা কি অবশ্যই অবশ্যই আমি জিজ্ঞাসা করব, বিমা ইয়ানজুল খালাইকা মিন আযাবিহি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহকে জিজ্ঞাসা করব, আল্লাহ, আপনার মাখলুক কিয়ামতের ময়দানে কোন আমলের মাধ্যমে নাজাত পেয়ে যাবে। দেখছেন কত ফিকির ইমামের, নবীজির যে ফিকির ছিল উম্মত কিভাবে জাহান্নাম থেকে বাঁচবে, আমাদের ইমামও সেই ফিকিরি। হ্যাঁ, সেই ফিকিরি যে আমার জি আমার যে অনুসারী আছে, হ্যাঁ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উম্মত আছে, হ্যাঁ, তারা কিভাবে জাহান্নাম থেকে কিভাবে মুক্তি পাবে, কোন আমল করলে মুক্তি পাবে। কলা